হাদিসের নির্দেশনা অনুযায়ী 4 প্রাণীকে মারা বা হত্যা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই 4 প্রাণীকে কখনো আপনারা মারবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন। এখন আপনি বলবেন যে মোহতারাম, যদি ক্ষতি করে, ধরেন আপনাকে কামড়াতে আসছে কোনো সাপ, আপনি কি আরে চুমা দিবেন না কি করবেন? যদি সম্ভব হয় ধরে ওই সাপের জায়গা তো বনে ছেড়ে দিয়ে আসবেন, জঙ্গলে ছেড়ে দিয়ে আসবেন। আর যদি সম্ভব না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিকারক প্রাণীকে যদি আপনাকে তেড়ে আসে বা আপনার জীবনের জন্য হুমকি হয়, তাহলে সেই জায়গাগুলোতে আঘাত করতে বলেছেন এবং আপনাকে নিজের আত্মরক্ষার জন্য সিদ্ধান্ত নিতে বলেছেন। এমন কিছু আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। 1 নম্বর হচ্ছে পিঁপড়া। মানে জীবিত পিঁপড়া যদি আপনাকে কামড়ায়, তাহলে আপনি থাবড়া থবড়া তো মারবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ইন্টেনশন এরকম যে এখানে পিঁপড়ার বাসা আছে, এটাকে আগুন দিয়ে জ্বালায় দেব, এই ধরনের মানে চিন্তা চেতনা নিয়ে গোটা পিঁপড়ার বাসা বা পিঁপড়ার বংশ ধ্বংস করে দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। আবু দাউদ শরীফের হাদিস। 2 নম্বর হচ্ছে মধুমক্ষিকা, অর্থাৎ ওই যে মৌমাছি, এটাকে পুড়িয়ে ফেলা অথবা ধ্বংস করে ফেলা, মেরে ফেলা। মধু আপনি খেতে পারেন, কিন্তু এগুলোকে মেরে ফেলা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। একবারে মানে পুরো ছারখার করে ফেলছেন, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে হুদহুদ পাখি, আর 4 নম্বর হচ্ছে চড়ুই সদৃশ বাজ পাখি। এখন বলা হচ্ছে যে কি কারণে নবীজি এই 4 শ্রেণীর প্রাণীকে নিষেধ করলেন, মানে মারার জন্য। তো মুহাদ্দিসিনরা বলে থাকেন যে পিঁপড়ারা আল্লাহর তাসবিহ অন্যান্য প্রাণীর চাইতে অনেক বেশি করে। দেখেন, পিঁপড়ার ঘ্রাণশক্তি অনেক বেশি, মার্কিং করার সক্ষমতা অন্যান্য প্রাণীদের চাইতে অনেক বেশি পিঁপড়ার। নিজের শরীরের থেকে 70 থেকে 100 গুণ বেশি খাবার কিন্তু পিঁপড়া কী করতে পারে, বহন করতে পারে। এবং পিঁপড়া দেখবেন একটা যখন যায় পেছন দিয়ে যে সিরিয়াল নিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের দুর্যোগের সময়ের জন্য কি করে, খাদ্য সংগ্রহ করে, এবং এই খাদ্যটা তাদের দুর্যোগের সময় তারা গ্রহণ করে বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে। তো যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়াকে দিয়েছেন, তারা তাসবিহ জপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন, কোনো কোনো মুহাদ্দিস বলে থাকেন এমন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ, তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তার মানে একটা পিঁপড়া কামড়িয়েছে, এই জন্য গোটা পিঁপড়ার বংশ আপনি ধ্বংস করবেন, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন নাই কোরআনুল কারিমে। তো আসলে যেই প্রাণী আপনার জন্য কল্যাণকর, সেগুলোকে অবশ্যই আপনি মারবেন না। যেগুলো ক্ষতিকর, এসব জায়গা থেকে আপনি নিজেকে মানে আড়াল করে রাখবেন। বনের পশু বনে থাকুক, সেগুলোর সাথে আপনি সংঘর্ষে যায়েন না, নতুবা নিজে ক্ষতির সম্মুখীন হবেন। আল্লাহ বুঝদান করুক।